স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউ থেকে। দীর্ঘদিন পরে আবার ক্যামেরার সামনে আসলাম এবং কথা বলছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, কারণ সুস্থতা যে কত বড় একটা রহমত নিয়ামত সেটা বোঝা যায় যখন কেউ অসুস্থ থাকে। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম, বলতে গেলে প্রায় 15-20 দিনের মতো দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে ঠিকমতো আসতে পারি নাই। তখন বুঝতে পেরেছি প্রতিটা দিন প্রতিটা ঘন্টা কতটা লম্বা হয়। অসুস্থ হয়ে পড়েছিলাম, প্রচুর জ্বর, মাথা ব্যথা এখনও আছে, এখনও অনেক বেশি কথা বলতে পারছি না। তখন বাসায় অবস্থান করছিলাম। এই সময়ের কিছু ধারাবাহিক ঘটনা, কিছু গল্প, কিছু বাস্তব জীবনের অভিজ্ঞতা শেয়ার করব। আসলে অসুস্থ হলে তখন বোঝা যায় যে সময়, দিন, মাস কিভাবে কাটে। আবার যখন কেউ সুস্থর মধ্য দিয়ে দিন পার করে, সুস্থতার মধ্য দিয়ে দিন পার করে, তখন কিন্তু তার এই উপলব্ধিটা থাকে না। ধরুন আমি একটা গল্প বলি। নবদম্পতির প্রথম দিনের যে সময় কিন্তু একই, 24 ঘন্টা যেভাবে করে কেটে যায়। আর একজন গুরুতর অসুস্থ, মুমূর্ষু অবস্থায় থাকা অসুস্থ একজন রোগীর 24 ঘন্টা কিভাবে কাটে? ঘন্টা কিন্তু 24টাই রয়েছে দুজনের ক্ষেত্রেই, কিন্তু একজনের 24 ঘন্টা 1 ঘন্টায় পার হয়ে যায়, আর একজনের 24 ঘন্টা মনে হয় 24 বছরে পার হয়ে যায়। তাই যখন আমরা সুস্থ থাকি তখন উচিত এই সুস্থতাকে কৃতজ্ঞতা হিসাবে আল্লাহর কাছে জানানো, শুকরিয়া আদায় করা। কারণ অসুস্থ হয়ে পড়ে থাকলে তখন আসলে বোঝা যায় যে পৃথিবীটা কেমন। তো যাই হোক, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেকেই সহযোগিতা করেছেন। অনেকেই হয়তো প্রোডাক্টের বিষয়ে জানতে চেয়েছেন, আমি দিতে পারিনি। আমার কাছে অনেকগুলোরই ছবি, ভিডিও ছিল না। যেহেতু আমরা প্রত্যেকটা জিনিসের ভিডিও করে করে দেই, তাই আমার কাস্টমাররাও ভিডিওতে অভ্যস্ত হয়ে গিয়েছে যে ভাই এই প্রোডাক্টটা আছে, এটা কত, 750R2। ভাই ভিডিও দেন, প্রোডাক্টের প্রত্যেকটা পোর্ট ভালো আছে তো, সচল আছে তো। আমি রিপ্লাই করছি বিছানায় শুয়ে। কাস্টমার তো আর এত গল্প জানে না। আমার ছোট ভাইরা যারা দোকানে আছে, এরা আসলে এভাবে করে ভিডিও করে দিবে, আবার অন্য ভয়েস, আবার অন্য কিছু। তো এত কিছু জন্য মানে আরই করা হতো না। বলতাম যে ভাই আপনি অন্য কোথাও থেকে একটু দেখতে পারেন, অথবা যদি কিছুদিন অপেক্ষা করতে পারেন তাহলে আমরা ভিডিও দিতে পারবো, অথবা আপনি চাইলে দোকানে এসে দেখে নিতে পারেন। অনেকেই ফিরে গিয়েছেন যে না ভাই আমার আর্জেন্ট লাগবে, আবার অনেকেই বলেছেন যে না ঠিক আছে দোকানে এসে নিতে পারবো। এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন রকম হয়ে থাকে। আবার কারো কারো খুব আর্জেন্ট দরকার ছিল। আমরা আসলে আর্জেন্ট প্রোডাক্ট সেল করি না। আর্জেন্ট সেল করি না বলতে কি, অনেকেই বলছে যে ভাইয়া এই মাইক্রোটিকটা আমার কালকেই দরকার, আপনি পাঠিয়ে দেন ভাই, আমার আর্জেন্ট, খুব আর্জেন্ট, এমার্জেন্সি দরকার। তো পাঠিয়ে দেন ভাই, কালকে তো হাতে পাবো, তাই না? আমার খুব দরকার, অমুক জায়গায় একটা লাইন বন্ধ আছে, এটা দিলেই চলবে। তো এইসব ক্ষেত্রে কি হয়, এই আর্জেন্ট কাস্টমাররা শুধু আমার কাছে যে ফোন করেছে এরকম না, আরও 10টা জায়গায় হয়তো নক করে রেখেছে, 10জনকেই বলেছে, যার কাছ থেকে প্রোডাক্টটা আগে গিয়েছে সে তারটা রেখে বাকিগুলোকে ক্যান্সেল করে দিয়েছে, এরকম বিষয় হয়। তো এইসব ক্ষেত্রে আমরা বলি যে না ভাই আমরা আর্জেন্ট এভাবে পাঠাতে পারি না, কারণ এটা ডিপেন্ড করে সম্পূর্ণ কুরিয়ারের উপর। আমরা স্টেট ফাস্ট কুরিয়ারে প্রোডাক্ট পাঠাও কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই। সেক্ষেত্রে স্টেট ফাস্ট কিংবা পাঠাও তারা জানে যে কতটুকু সময় লাগবে। কখনো কখনো এমনও হতে পারে যে আজকে দিলাম কালকে সকালে পেয়ে গেল, আবার কখনো কখনো এমনও হতে পারে আজকে দিলাম 7 দিন সময় লেগে গেল। এটা অস্বাভাবিক কিছু না। যারা অনেক দিন থেকে এই কুরিয়ার পরিবহনের সঙ্গে সম্পৃক্ত তারা হয়তো এই অভিজ্ঞতাগুলো জানবেন। আর যারা নতুন, হয়তো 2-3টা প্রোডাক্ট পার্সেলে নিয়েছেন, তারা বলবেন না ভাই আমি তো আজকে দিলে কালকে পাই। ধরুন আমি দুটো উদাহরণ দিচ্ছি। এই যে প্রোডাক্টটা আছে, এইটার যে ওয়েট এবং এইটার যে প্যাকেজিং, এটার যে সাইজ, এইটা যদি আজকে পাঠাই খুব দ্রুত সম্ভব সময়ের মধ্যে যাওয়ার কথা। এই যে একটা বড় র্যাক, এইটা যদি পাঠাই, এখন এইটা আর এইটা দুইটা কি একই টাইমের মধ্যে যাবে বা যাওয়ার কথা? এমনও হতে পারে ছোট গাড়ি যদি আসে, ছোট গাড়িতে এরকম ছোট ছোট পার্সেল নিতে পারবে, এরকম বড় একটা পার্সেল দিলে ছোট গাড়ির মধ্যে নেওয়া সম্ভব না।
তখন হয়তো তারা রেখে দেয় যে বড় গাড়ি কবে আসবে, বড় গাড়ি দেখা গেল 2 দিন পরে আসলো, তো 2 দিন পরে তারা এটা পরিবহন করলো। এরকম অনেক বিষয় আছে। যেই কাস্টমার ছোট প্রোডাক্ট নিয়েছে তার মাথায় তো থাকে এরকম যে আমি একটা পার্সেল নিয়েছিলাম ছোট, এটা তো আমাকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, তো এখন এত দেরি হচ্ছে কেন? ওই যে ছোট বড়, গাড়ি ছোট গাড়ি বড়, কুরিয়ার, অনেকগুলো ব্যাপার থাকে। এগুলো আসলে কাস্টমাররা জানে বুঝে, মানতে চায় না যে সালিশ মানি তাল গাছ আমার, বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, এখন আজকে ভিডিও করছি, তো এর মধ্যে একটু বলে নেই যে অসুস্থতার বিষয়ে যে আপনারাও কিভাবে সতর্ক থাকবেন, কি করবেন। হয়তো অনেকেরই এত সময় নেই কথা শোনার, তো তারপরেও যারা শুনছেন তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি যখন অসুস্থ হই তখন প্রথমে ফোন দেই 1-62-63 এই নম্বরে ফোন দিলে সরকারি স্বাস্থ্যসেবা পাওয়া যায়। 1-62-63 আপনারা হয়তো করতে পারেন, জেনে রাখতে পারেন 1-62-63 এই সেবার কথা। তো 1-62-63 ফোন করলে আপনারা স্বাস্থ্যসেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 1-62-63। কখনো কখনো আমি যেটা ফোন করে পেয়েছি, সরকারি স্বাস্থ্যসেবা ওদের হেল্পলাইনে ফোন দিতে 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 কেউ আর রিসিভ করে না। তো এই ভোগান্তিতে পড়েছিলাম, যার কারণে কি করতে হয়েছে, বেসরকারি স্বাস্থ্যসেবার শরণাপন্ন হতে হয়েছে। আমাদের এখানেই পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে, ওদেরকে ফোন করলাম যে ভাই আপনারা কেউ এসে একটু স্যাম্পল কালেক্ট করতে পারবেন কি না, যে ব্লাড টেস্ট করাতে চাচ্ছি, যে ডেঙ্গু, তারপরে হচ্ছে গিয়ে আপনার আর কি আছে, টাইফয়েড, জন্ডিস, সিভিসি, এই জাতীয় কমন আমজনতা হিসাবে যতটুকু আমরা বুঝি যে এই জাতীয় টেস্টগুলো করা যাবে কি না। তো এগুলো আপনারা বাসা থেকে এসে স্যাম্পল নিয়ে যেতে পারবেন কি না, টেস্ট করি আবার রিপোর্ট দিয়ে যেতে পারবেন কি না, কারণ যাওয়ার মতো শক্তি নেই। তো বলবো হ্যাঁ আমাদের এই জাতীয় সার্ভিস আছে, আমরা আসছি। এই কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসলো, এসে তারা ব্লাড টেস্ট নিয়ে গেল, তারা টেস্টের রিপোর্ট করলো, অনলাইনে পাঠিয়ে দিল। এই যে সেবাটা বেসরকারিতে, তো স্বাগত জানাই। এই সেবাগুলো যদি সরকারি খাতে সরকারি মাধ্যমে পাওয়া যেত হয়তো দাম অনেক কম হতো, এখনও পাচ্ছি না, হয়তো আমাদের সন্তানরা বা তাদের নাতিপুতিরা হয়তো পেলেও পেতে পারে, আশা করা যায়। কারণ বদলাচ্ছে, অল্প অল্প করে হলেও বদলাচ্ছে। একবারই হয়তো রাতারাতি পরিবর্তন সম্ভব না, আশা করব তারপরেও যতটুকু সম্ভব পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের নামই হচ্ছে জীবন। তো যাই হোক, এভাবে করে ডাক্তারি সেবা নিলাম, মানে স্যাম্পল কালেক্ট করা হলো, এরপরে দেখলাম যে সবগুলোই নর্মাল আছে। তো কী করব, এআই এবং বিভিন্ন অভিজ্ঞ যারা ডাক্তার ছিল ফোনে পরিচয়, তাদের সাথে কথা বললো যে এটা হয়তো ভাইরাস জ্বর অথবা চিকনগুনিয়া, কারণ চিকনগুনিয়া টেস্ট করিনি। তো দেখলাম চিকনগুনিয়া ভাইরাস, এদের কোনো ওষুধ নেই, এগুলোর জন্য বাসায় রেস্টে থাকতে হয়, পানি পান করতে হয়, স্যালাইন পান করতে হয়, এরকম। তো এগুলোই করলাম, আস্তে আস্তে করে এগুলো করে করে একটু মানে দাঁড়ানোর মতো অবস্থায় এসেছে, তাই আজকে অনেক দিন পরে আসলাম। এর মধ্যে আর একটা ঘটনা, এই যে এতদিন বাসায় ছিলাম, দীর্ঘদিন বাসায় দেখলাম যে আসলে জীবন কতটা কঠিন। আগেও দেখেছি কিন্তু এতটা রিয়েলাইজ করিনি যে বাসায় যারা মা বোনরা থাকে, ফ্যামিলি মেম্বাররা থাকে, মাঝে মধ্যে কত ভোগান্তিতে পড়তে হয়। কি ভোগান্তি, বাসায় দেখলাম প্রায় বলতে গেলে 10 দিনের মতো পানি নেই। পানি নেই মানে কি, মানে হচ্ছে আপনার ঢাকার মধ্যে আপনারা জানবেন যে লাইনের পানি ব্যবহার করে, ওই পানি দিয়েই আমরা গোসল করা, তারপরে হচ্ছে গিয়ে মানে সব কাজকর্মগুলো ওই পানি দিয়েই সারা হয়। আমাদের ঢাকার মধ্যে তো আর প্রতি বাড়িতে ডিপ টিউবওয়েল থাকে না, লাইনের যে পানিটা থাকে ওই পানি দিয়ে আমাদেরকে ব্যবহার করতে হয়। তো ওই পানি প্রায় 10 দিন ধরে নাই, 10 দিন ধরে নাই। প্রতিদিন চেষ্টা করে টোরে মানে কোনো রকম একটু পানি ধরানোর পরে অল্প একটু পানি পাওয়া যায়, যা একটা বিল্ডিংয়ে দেখা যায় যে 10টা-20টা ফ্ল্যাট থাকে বা 10টা-20টা ফ্যামিলি থাকে। এই যতটুকু পানি পায় ওই পানিটা যদি একটু ছেড়ে দেয় 1 মিনিটের ভিতরেই শেষ হয়ে যায়। প্রত্যেক ফ্যামিলিতে হয়তো 1 বালতি করে পানি ধরতে পারে, 1 বালতি দিয়ে একটা দিন কাটানো খুব কঠিন। কোত্থেকে পানি সংগ্রহ করবে, এইখানে ওইখানে দৌড়াদৌড়ি করে 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 পানি সংগ্রহ করতে হয়। তো পানি টেনে নিয়ে ব্যবহার করা তো খুব কঠিন জীবন। তো ঢাকার মধ্যে যারা এই জাতীয় সমস্যাগুলোতে পড়েছেন, ভুগেছেন, তো খুব কঠিন। তো এক তো আমি জ্বরের মধ্যে পড়ে আছি, জ্বর প্রচুর, এর মধ্যে বারবার তরল জাতীয় পদার্থ খাচ্ছি,
তরল পদার্থ বলতে আপনার পানি, স্যালাইন এগুলোর কথা বলছি। মানে দুঃখ থেকে আসছি যে এই জাতীয় পানি পান করার কারণে বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে, কিন্তু পানি নেই। বারবার টয়লেটে যেতে হচ্ছে, পানি নেই। তো কী করার? আমাদের প্রতিষ্ঠানে ছোটো ভাইরা অনেক হেল্প করেছে, তারা যখন পেরেছে বোতলে করে পানি দিয়ে গেছে। কিন্তু এই 1 বোতল 2 বোতল পানি আপনি যদি চিন্তা করেন দিনে আপনার কত বোতল পানি লাগে, রান্না বান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, ঘর মোছা, পানি পান করা, প্রচুর পানির দরকার হয়। এই পানি যদি আপনাকে কিনে আনতে হতো তাহলে বুঝতেন যে আসলে কত পানির প্রয়োজন, কত টাকার পানির প্রয়োজন। ঠিক এই রিয়েলাইজেশনগুলো ঘরে বসে অসুস্থতার মধ্যে দেখলাম খুব কাছ থেকে, যে আল্লাহ কত বড় রহমত দিয়েছে যে আমাদেরকে যদি পানি প্রতিদিন কিনে খেতে হতো, 5 লিটারের 1 বোতলের দাম 100 টাকা। পান করতে গেলে 5 লিটারের পানি একদিনে হয়ে যায়। তো এরকম যদি গোসল করা, কাপড় ধোয়া, ওয়াশরুম এগুলো যদি সব পানি কিনে আনতে হয় এভাবে করে, তাহলে কী অবস্থা হয়? ঠিক সেরকম আমাদেরকে যদি অক্সিজেনটা কিনে নিতে হয় তাহলে কেমন হয়? তো যাই হোক, দীর্ঘদিন বাসায় থাকার কারণে এই সব রিয়েলাইজেশন মাথায় আসছিল, এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের কাছে এই 3টা প্রোডাক্ট আছে, একটু পরে এই প্রোডাক্টগুলোর ভিডিও দিব, কারণ আপনারা তো পোর্টগুলো ভালো আছে কি না, সচল আছে কি না, চলছে কি না, আগে একটু ভিডিও পাঠান, এগুলোতে অভ্যস্ত হয়ে গেছেন, যার কারণে অপেক্ষায় আছেন। ঠিক আছে, ভিডিও দিচ্ছি কিছুক্ষণ পরে। মনোযোগ এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।